পটল কুমার গানওয়ালা। শোনাই তোমার পটল হলো পটল চেরা চোখ, দাঁতগুলো যে মূলোর মতো কড়াই শুটিনো, নামটি আমার রাঙা মূলো কড়াই শুটি হোক, পটল চেরা চোখ গো আমার নামটি পটল হোক। এই ব্যাস ব্যাস ভাই, ব্যাস 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 এখানে ব্যাস ব্যাস ব্যাস। বড্ড চুপচাপ মনে হচ্ছে বাড়িটাকে, এত শান্ত। ঝড় ওঠার আগের অবস্থা কি? প্রস্তুত হও দ্য গ্রেট সুজন কুমার। এখানে তুমি বল্টু, ছুটকু আর সুজন শুধুমাত্র, আর কেউ নয়। ভাই কত হয়েছে ভাই ভাড়াটা? থাক না দাদা, দিতে হবে না না হয় নাকি, এতটা রাস্তায় এসছি আমি, টাকা দেবো না হয়? এ নিন ভাই। না 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 এটা রাখুন রাখুন প্লিজ রাখুন। আর থ্যাংক ইউ, ভালো থাকবেন ভাই। ভালো থাকবেন। এইটাই তবে সুজন কুমারের বাড়ি। কমলাকে একটু সামলে আমি পটলকে এখানে নিয়ে আসব। আমার স্বার্থের জন্য তো পটলের ক্ষতি করতে পারি না আমি। খুব বড় গায়ক, খুব অনেক নাম হবে আমার পটলের, আর এই জন্যই তো জন্মেছে। কি করে আটকাবো কে? শোনাই তো আমাকে দেখছে, ও জানবে না আমি কেমন। এ তোমরা কেমন ধারা কথা বলছো গো? তুমি ওদের কথা শোনো না গো, যাও তুমি ঘরে যাও। কেন এখন ওকে ঘরে পাঠাচ্ছিস কেন? ও শুনে যাক, শুনুক সবাই ওকে কি বলে। না শুনবে না, ঘরে যাবে। কি শোনাই? শোনাই একটু শোনে দিকে, এদিকে আয় বাবা। ওই ওই তুই যখন লুকিয়ে পড়েছিলিস না, তারপর থেকে এরা সবাই আমাকে ওরকম বলে, জানিস? আচ্ছা তুই বল না যে আমি কি সত্যি পাগল? তাহলে কি তোকে ভাত মেখে খাইয়ে দিতে পারতাম বল? এরা আমার কষ্টটা কেউ বোঝে না, জানিস? কেউ বোঝে না আমার কষ্টটা। তুমি এখন ঘরে যাও, ওরা আর কেউ এই কথাটা বলবে না। তুই আবার লুকিয়ে পড়বি না তো? তুমি যাও। আচ্ছা তাড়াতাড়ি আসবি। হ্যাঁ শোনো, সবাই শুনে রাখো, আমার মাথা খারাপ নয়, তোমাদের সবার মাথা খারাপ। ও আমার শোনাই, বুঝতে পেরেছো তোমরা? খালি উল্টো পাল্টা কথা বলে সব সময়। কিরে এইভাবে কি সত্যি চাপা দেওয়া যায়? এত সোজা? তোমরা কেন কমলা মাকে দুঃখ দিচ্ছ? কমলা মা যদি আমাকে ছেলে ভেবে থাকে তাহলে ক্ষতি কি বলো? মানুষটাকে তোমরা একটু ভালো থাকতে দাও, ভুল ভেবেই থাকলো না হয়। তোমাদের পায়ে পড়ি গো। আহা আল্লাদ, ও বলতেই তুই ওর ছেলে হয়ে গেলি আর আমরা সব মেনে নেব। কেন মানবে না গো? কারণ তুই তো আমাদের শোনাই না, জানিস?
ঠাকুনাই আমাদের কত আদরের ছিল, তার জায়গায় আমরা অমনি অমনি তোকে বসিয়ে দেব, এমনটা হয় নাকি? জানিস না, এক গাছের ছাল আর এক গাছে বসে না। লোকে বুঝি মেনে নেয়নি কেষ্ট ঠাকুর যশোদা মায়ের ছেলে? বলো তাহলে কেন মেনেছিল? এই তো এই তো বাবা এইটা না কি? এইটা তো ঠিক। আচ্ছা কি হলো? কোথায় যাচ্ছ? কেন? যেমন যেমন শিখিয়ে দিয়েছি তেমন তেমন বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদিন তো আপনি যাত্রার বেলায় অভিনয় করেছেন, আজকে আমার যাত্রাটা দেখুন। আসুন। এই হচ্ছে তোমার দোষ। এটা যাত্রা পালা নয়, এখানে বাড়াবাড়ি করলে না সব কেঁচে যাবে। আচ্ছা না, ঠিক আছে, কাঁদে কাঁদে কাঁদে, আমরা বলতে হবে না। কেঁদো না কেঁদো না, আরে উনি আজকের তো সব ব্যবস্থা করে দেবেন। কেঁদো কেঁদো। কি ব্যাপার, কি হয়েছে একটু বসে বলি। হ্যাঁ বসুন। কি হয়েছে কি দাদা, কালকে না একটা ট্যাক্সি নিয়ে বিয়ে বাড়ি বসো 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 বসো। তা বিয়ে বাড়ি গিয়েছিল। হ্যাঁ, তো ওই বিয়ে বাড়ি পৌঁছে তাড়াহুড়ো করে ট্যাক্সি থেকে নেমে গেছি। হ্যাঁ, গয়নার বাক্সটা ফেলে কেঁদো না, কেঁদে কেঁদে কেমন এলিয়ে পড়েছে দেখুন। হ্যাঁ, কিছু একটা করুন দাদা। গাড়ির নাম্বারটা দেখেছেন? তা তো দেখেছি, কিন্তু কলকাতা শহরে কত ট্যাক্সি, কোথায় খুঁজে পাবো বলুন দেখি। আপনি একটা কাজ করুন, আপনি নাম্বারটা এখানে লিখে দিন। যান, আসুন। রেখে দিলেন কেন? ট্যাক্সি ওনাকে ডাকুন। আরে ডাকুন বলে কি ডাকা যায় নাকি? এত বড় শহর, এত ট্যাক্সি। আরে বাবা, তাকে তো খুঁজে বার করতে হবে নাকি? আপনার আসুন। আসুন কি? আসুন কি? যাবো নি যাবো, এর সাথে থেকে আর গয়না আজকে খুঁজে দিতে হবে এক্ষুনি। এই তো। আরে বাবা, গয়নার ব্যাপার অনেক টাকার ব্যাপার, বললে হবে এক্ষুনি খুঁজে দিই, এক্ষুনি খুঁজে। আরে আপনারা না এত দায়িত্ব জ্ঞানহীন হন কি করে? সব দায় কি ড্রাইভারদের? দেখেননি লেখা থাকে মানে দায়িত্ব আরোহীর। দেখুন, যান যান এখান থেকে। যান যান বলি হবে নাকি? গয়না আমাদের দিতে হবে, আমি যাবো নি, আজই দিতে হবে। গয়না বের করে দিন। তার মানে এটা কি থানা নাকি যে আপনাদের গয়না খুঁজে বার করে দিতে হবে? যান, আপনারা যান, কাল আসবেন। আমি যাবো নি এখান থেকে, আমি এখানে বসে থাকবো। যাবো নি। যাবেন না মানে? যাবো নি আমি। কি হয়েছে কি? শোন, এর বাইরে আমার গয়না দেবো, বাইরে কি কথা বলি আমরা? চল বাইরে। আমার সব গয়না কোথায় গেল? শোনো, বোঝো, ছেলের কথা শোনো। কি কথাই না শোনালি, কিসের সাথে কিসের তুলনা। ও নাকি কেষ্ট ঠাকুর, আমাদের বউ হলো যশোদা মা। কলিকাল আর কাকে বলে? তা যা বলেছো দিদি, ছেলেটার সাহস আছে। ঠাকুর দেবতাকে নিয়ে রসিকতা। সাহস কি বলছো দিদি? আসপদ্দা, কত বড় আসপদ্দা ওর দেখো, যে দেবতাদের নিয়েও তুলনা টানে। কেষ্ট ঠাকুর যশোদা মা শোনাচ্ছে আমাদের। তা হ্যাঁ রে, কেষ্ট ঠাকুর তো কত লীলা দেখিয়েছিল। তুই কি লীলা দেখাবি আমাদের এখানে এসে? লীলা? হ্যাঁ লীলা। লীলা না হলে এখানকার মথুরার লোকজন তোকে মাথায় নিয়ে নাচবে কি জন্য? দেখো লীলা দেখো, আমরাও একটু চক্ষু সার্থক করি। দেবকী মা জন্ম দিল ছোট্ট নাড়ু গোপাল, মায়ের আদর দিতে পারে এমনি না তার কপাল। হায় গো, এমন না তার
চাই কি ভেদ আছে গো দুই মান বলো তফাৎ কি দুই মান দাঁড়া ছোটকু, এতক্ষণ কোথায় ছিলি? কি হলো, বলতে পারছিস না? এমন কাজ করা কেন যেটা মাকে মুখ ফুটে বলতে পারবি না? মা, আমি আসলে ছি, আমার মাথাটা হেঁট করে দিলি ছোটকু। ছি, অসুস্থ মেয়েটাকে নিয়ে দায়িত্ব নিয়ে ডাক্তারের কাছে গেলি, আর ফেরার সময় মাঝ রাস্তায় বউটাকে বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে ছেড়ে রেখে দিয়ে তুই চলে গেলি। কি অন্যায়! মা তো ঠিক কথাই বলছে। ছোট বৌমা যখন কোনো ভুল করে, অন্যায় করে, আমরা যেমন চুপ করে থাকি না, ঠিক তেমনই তুই যদি কোনো অন্যায় করিস আমরা চুপ করে থাকবো এটা কিন্তু ভাবিস না। দেখ বলতো, ছোট বৌমার প্রতি, তুলির প্রতি তোর একটা দায়িত্ব আছে, এটা তুই ভুলে যাস কি করে? থাক না মা, সারা রাত বাইরে ছিল, এখন না হয় সব নাই বললেন। আমিও কথা বাড়াতে চাইছি না, একটাই কথা, যা ছোট বৌমার কাছে গিয়ে ক্ষমা চা। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। যে দোষ করেছিস তার জন্য তো ক্ষমা চাইতেই হবে তোকে, আর তা না হলে যে শাস্তি পেতে হবে। শাস্তি? ছোট বলেছে ও তুলিকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে। না 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 না, ও তুলিকে নিয়ে কোথাও যাবে না। তুলি আমাকে ছেড়ে যেতেই পারে না, কখনো যেতে পারে না। শুধু তাই নয়, বলেছে তোকে ডিভোর্স দেবে। ডিভোর্স? হ্যাঁ ছোটকু, পটল অন্যের সন্তান, তার জন্য তুই নিজের সন্তানকে হারিয়ে ফেলবি? হ্যাঁ, এখনো সময় আছে, শোধরা। ছোটকু, নিজেকে সামলা, সামলা নিজেকে। না 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 না, তুলিমা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার তুলিমা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার তুলিমা, আমি কোথাও যেতে দেবো না। তুলিমাকে আমি কোথাও যেতে দেবো না। কে বেঁধেছে এই গান? আমিই তো বেঁধেছি গো। লীলাই দেখালি বটে, সত্যি অপূর্ব, অপূর্ব সুন্দর। মনটা মনটা আমার ভরে গেছে। এ কথা তো সত্যি। যশোদা মা আর কেষ্টর কথা আমরা ভুললাম কেমন করে? এ কি গো, তোমরা সব গান শুনে মুগ্ধ হয়ে গেলে নাকি? আরে ও যে সোনাই নয়, ও যে পটল, সেটা চোখে আঙুল দিয়ে দেখাবার জন্যই তো তোমাদের এখানে ডেকে এনেছি। বিষ্টুর বউকে বোঝাতে হবে তো। এমন সুন্দর গান, এমন সুন্দর কথা, এমন দরদি গলা, তোকে যে শুধু ভালোবাসা যায়। তুই আমাদের মধ্যে
সোনাই হয়ে বেঁচে থাক বাবা, সোনাই হয়ে বেঁচে থাক, সোনাই হয়ে বেঁচে থাক বাবা, সোনাই হয়ে বেঁচে থাক। উকিল বাবু, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি প্লিজ ডিভোর্সের ব্যবস্থা করুন। ও হ্যাঁ, তুলির কাস্টাডি কিন্তু আমার চাই, তার জন্য যা কিছু করতে হয় আমি করব। আপনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি পেপারসগুলো রেডি করুন। আমার হাতে অদিতি, অদিতি তুমি কি করছো এটা? আমার কথা একটু ভাবো প্লিজ, তুমি আমার কথা একবারও ভাববে না? তুমি তুমি কে? তুমি কে? আমি মানছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, প্রচন্ড অন্যায় করেছি অদিতি। আমি যা ভুল করেছি এ ভুল আর জীবনে কখনো করবো না, বিশ্বাস করো। আমি হাত জোড় করছি, আমার অন্যায় হয়ে গেছে। তুমি প্লিজ, তুমি তুলিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। মা গো, মা আমাকে কাছ থেকে আলাদা করো না অদিতি, ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি তারা বাঁচবো না অদিতি, সত্যি বলছি আমি বাঁচবো না। তুমি পটলকে নিয়ে বাঁচবে? তুলির কাছে তুমি প্রতিজ্ঞা করো সুজন, প্রতিজ্ঞা করো যে তুমি ওকে সারা জীবন ভালো রাখবে, খুশিতে রাখবে। পটলকে তুমি বরাবরের মতন ভুলে যাবে, কোনোদিন ওর নাম তুমি মুখেও আনবে না আর মনেও না। ও দিদি আসুন, এখানে বসবেন, আসুন বসুন। ও দাদা, ও কন্ডাক্টর দাদা, একটু রাখুন তো, নামবো। জয় মা বিপত্তারিণী, বিপদ তাড়িয়েছো মা গো। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।